বহু তাফসির মাহফিলে যশোরে আমির হামজা নাম দেখলে 144 ধারা দিয়ে দিত। এখন আল্লাহ ওরে 144 ধারা দিয়েছে। ওরে যদি সত্যি কেউ পায় পিটিয়ে মেরে ফেলবে। আমি 3 বছর ছিলাম জেলখানায়, রিমান্ডে যতদিন ছিলাম। এই খুলনার এক, আমি নাম নিতে ওদের ঘৃণা করি, কি শেখ লাগানো আছে আগে আর পরে, সে যাই হোক, এ আসল শেখ না। এ চাকরি নেওয়ার জন্য আর এই পদ বাড়ানোর জন্য শেখ লাগিয়েছে। খুলনার ফুলতলা এলাকায় বাড়ি। এই লোকটা রিমান্ডে ঝামেলা করেছিল। আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইহে ওনার কণ্ঠ আর একটা যুবতী মেয়ে লোকের কণ্ঠ লাগিয়ে, দুই দিকে কণ্ঠ লাগিয়ে কিভাবে কি উল্টাপাল্টা কথা, যেগুলো শুনলেও ঘৃণা লাগে। মানে স্বামী স্ত্রী যা বলে বিছানায় এরকম কিছু কথা প্রায় 8-10 মিনিট রেকর্ড করে আমার রিমান্ডে শোনাচ্ছে। এই দেখেন আপনার বড় হুজুর কি বলছে। আমার মনে হয় শয়তান পর্যন্ত বিশ্বাস করবে না, অথচ শয়তানরা বিশ্বাস করে। আমারা যখন মাটির নিচে নিয়েছিল, ওখানে মাঝে মাঝে বলতো, দেখো তোর বড় হুজুরকে আমরা জেলখানায় রেখে দিয়েছি, কেউ কিছু ছিঁড়তে পারে না। এদের মুখের ভাষা দেখেছেন? আমি এখন ওদের নামে মামলা দেব, শুধু 1-2টা না। আমারে ধরার পরে বলেছিল, আমরা যা বলতে বলছি যদি না বলেন আপনার নামে 50টা মামলা দেব। এরপরও আমার বাবার কাছ থেকে 10 লাখ টাকা নিয়েছে। এই কাউন্টার টেররিজমে যারা ছিল ওই সময়, আসাদুজ্জামান, শেখ ইমরান, এরপরে আতিকুর রহমান, ডিসি মান্নান সহ, আমি নাম জানি না অনেকের, কারণ আমার তো চোখ বান্ধা হাত বান্ধা, কিছুই চিনতাম না। ওখানে যেয়ে দেখতাম যে জিজ্ঞাসা করে নাম কি, ওই রকম বলছে। আমার বাবা সহজ সরল মানুষ, গ্রাম্য মানুষ, আপনাদের এই গ্রামের মতো আমাদের গ্রামে বাড়ি, কুষ্টিয়া জেলার হালসা। এই শয়তানরা 10 লক্ষ টাকা বাবার কাছ থেকে নেওয়ার পরে আবার তার পরের দিন আবার মামলা দিয়েছে, অথচ আমি কিছু জানি না। আমি তো আছি মাটির নিচে রিমান্ডে, এদিকে আমার বাবার কাছ থেকে এভাবে টাকা নিতে আসে। কিছুদিন যাবার পরে শুনলাম যে মামলা আরেকটা দিয়েছি। এবার বলছে যা যা বলতে বলছি যদি না বলেন 50টা মামলা দেব, আর এক একটা জেলায় এক একটা, প্রতিদিন আপনি শুধু ঘোরাফেরা করেন। অথচ নিজে নিজে আমারে মাঝে মাঝে বলতো যে আপনি কিছু জানেন না, তাও জানি, কিন্তু বলা লাগবে। বলেন তো কোন জুলুমে ছিলাম আমি? একা মাটির নিচে ঘর, দুনিয়ার কেউ জানে না কোথায় আছি, আর ওরা ওই শয়তানগুলো সব চারিদিকে 8-10 জন বসা। ও চেহারা দেখার তো কায়দা নেই, মাঝে মাঝে চোখ খুলে দিত, একটু দেখতাম যে এই তো টাটকা সব শয়তান বসে আছে। এদের নামে এখন 1-2টা 50টা যেমন আমারে বলেছিল, এদের নামে 500 করে মামলা দেওয়া দরকার। শয়তানরা এবার টেনে বস। আমরা বেশি করব না ভাই, না কবতুম ফাকিবু বিমিসলি মা উকিবতুম বি। আল্লাহ বলেন যতটুকু ওরা নিয়েছে অতটুকু প্রতিশোধ নাও। এতটুকু যদি যা করেছেন 17 বছরে, যদি এতটুকু করা হয় টিকতে পারবেন না। তারপরও আমাদের যিনি দায়িত্বে আছেন আমিরে জামাত, আমাদের মাথার মনি যিনি, ডাক্তার শফিকুর রহমান, ভদ্রলোকের সাথে আমিও 4 দিন ছিলাম জেলখানার কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে। লোকটার আচরণ ব্যবহার দেখেছিলাম। উনি যেহেতু ঘোষণা দিয়েছে যে না, অন্যায় ভাবে না, যতটুকু যার জুলুম হয়েছিল অতটুকু নিয়ে বাকিটা মাফ করে দিতে, আমরা মাফ করে দেব, কিন্তু যা করেছিলেন ওটা করার পর। কারণ একেবারে যদি বাবা শাহজালাল সব হালাল এটা করে দেয়, তো শয়তানরা আবার মাজা তুলে দাঁড়িয়ে আবার আমাদের কষ্ট দেবে। নূহ আলাইহিস সালাম দোয়া করেছিলেন একেবারে শেষে, আর যখন না পারলেন বললেন অকালা নূহ রব্বি লা তাদার আলাল আরদি মিনাল কাফিরিনা দাজ্জারা। হে আল্লাহ, এদেরকে আর জমিনে তুমি দাঁড়াতে দিও না, এদের চিহ্ন পর্যন্ত আর রাখার দরকার নেই, এদের আন্ডা বাচ্চা পর্যন্ত যেন দুনিয়ায় না থাকে। ইন্নাকা ইন তাদারহুম ইয়াউদিল্লু ইবাদাকা ওয়ালা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফারা। কারণ এই শয়তান যেটা জন্ম দেবে ওইটা আরেক শয়তান হবে। এই জন্য বলছি, আল্লাহ রাব্বুল আলামিন
নবী যখন দোয়া করতে পেরেছিলেন, আমরা তো সাধারণ মানুষ, ওনাদের মতো ঈমান, তারপর ওনারা বরদোয়া দিয়েছে যে আল্লাহ একটা আন্ডা বাচ্চা পর্যন্ত যেন না থাকে, কারণ থাকলে সেটা শয়তান হবে, ও যেটা জন্মাবে সেটা আরেক শয়তান হবে। ওই দিকে তাকিয়ে বরদোয়া করছে। আপনি যা করেছিলেন ওইটার হিসাব এখন কিন্তু আপনাকে দেওয়া লাগবে। সম্মানিত যশোরবাসী, যারা নিষেধ করতো এই 144 ধারা দিয়ে, আজ তারা কোথায় হারিয়ে গেছে। কত কায়দায় পালানোর চেষ্টা চালাচ্ছে, জনগণ পালাতে দিচ্ছে। দরবেশ বাবা পর্যন্ত দাড়ি কেটে নম হয়ে গেছে। শয়তান ওরে দেখে আর ভাবে, আল্লাহ তুমি আমারে শয়তান বানিয়েছো। এটা তো দেখতে শয়তানের মতো লাগছে এখন। এমনকি প্রশাসন পর্যন্ত ওরা চিনতে পারে না। তখন ওর যে বন্ধু ছিল ওটা আরেক শয়তান। যাই হোক, এই শয়তান নাকি বলে যে আমারে একা নেবেন, মানে ওই যে আরেক শয়তান আছে। আরে কে ওইটা? ওই যে দরবেশ। দরবেশ তো চেনা যায় না, শেষ পর্যন্ত নিয়ে গেছে দুইজনে। এখন একে ডিম খাচ্ছে উপরে নিচে বিভিন্ন জায়গায়। ডিমে জায়গা মতো দেওয়া দরকার। এরা মাটির নিচে আমারে নিয়ে যে নখ তোলে না, এই নখ তুলে নেয় যে সমস্ত জিনিস দিয়ে, এগুলো দেখাচ্ছিল যে এইগুলো দিয়ে আমরা নখ তুলি, আপনারও তুলব। সে যে অসহায় ছিলাম ওই রিমান্ডের ওই 10 দিন, আল্লাহ জানে আর আমি জানি। কারণ দুনিয়া আছে কিনা আমি তো জানি না, কোথায় আছে আমি নিজেও জানি না। যোগাযোগ বিচ্ছিন্ন করে দিয়ে 3টা বছর জেলখানায় আমারে আলাদা ভাবে রাখতো। আমার আর মাওলানা মামুনুল হক রাখতো একেবারে ফাঁসির কন্ডেম সেলের ভেতর, 24 ঘন্টা তালা মারা, কেউ কথা বলতে পারে। আমার মতো হাজার লক্ষ মানুষের এই দীর্ঘশ্বাস যেটা এখন ফেললাম, এটা একটা দীর্ঘশ্বাস না? এই শ্বাসগুলো আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। একেবারে মানে অপরাধ যখন পরিপূর্ণ হয়ে গেছে, তখন আল্লাহ ধরেছে একবারে আর ছাড়ে নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই যে মানুষগুলোর জন্য কোরআনের কথা বলতে আমরা আসতে পারতাম না, আজকে একেবারে ওপেন ভাবে বলার মতো সুযোগ দিলেন। আল্লাহর জমিনে আল্লাহর কথা বলবো 96% মুসলমানের দেশে, মাত্র কয়েকটা মালায়নের কারণে বলতে পারতাম না। ওদের হেদায়েত কামনা করে লাভ নেই। অনেকে বলে যে হুজুর ওদের জন্য দোয়া করেন, ওদের জন্য দোয়া করে হবে না, কারণ আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন, জালেমদেরকে আল্লাহ হেদায়েত দেয় না। আল্লাহ যখন বলছে জালেমদের হেদায়েত দেব না, আমি দোয়া করে করবো কি? সুতরাং দোয়া করে যখন হবে না তো বদদোয়া করি। আল্লাহ ওরা যা কামাই করেছে বৈধ অবৈধ ভাবে, বৈধ তো না, সবই অবৈধ, কারণ চাকরিও অবৈধ। ঘুষ দিয়ে চাকরি নিয়েছে, হয় কোটায় পেয়েছে না ঘুষ দিয়ে পেয়েছে। আর এর দ্বারা যত কিছু কামাই করেছে, ডান হাত বাম হাত আরো বিভিন্ন হাত দিয়ে, সব টাকা হারাম। আমার বাবার কাছ থেকে যা নিল, আপনি কি এটা হালাল মনে করছেন? ওরা হারাম না? এই টাকাগুলো এখন যারা দায়িত্বে আছে সরকারের, আহ্বান জানাবো দেশকে উপরে তুলতে হলে এই শয়তানদের টাকাগুলো সব নিয়ে আসে। কোনো মানবতা এদের প্রতি নেই। এদের যেমন মানবতা ছিল না, এদের এই টাকা পয়সা, ঘর বাড়ি, জমি জায়গা যা করেছে সব বিক্রি করে এসে রাষ্ট্রের কোষাগারে জমা দিন, দেখেন দেশটা দাঁড়িয়ে। আর এদের স্বাধীন করার জন্য যারা হাত হারিয়েছে, পা হারিয়েছে, চোখ হারিয়েছে, 5 তারিখে আমার কুষ্টিয়ায় আমার সামনে 14 জন মারা গেছে। আমি পরের দিন সকালে কয়েকজনকে বাড়িতে দেখতে গিয়েছিলাম যে কিভাবে চলছে দেখি। 2 মাস চলার মতো যা লাগে খাদ্য খোরাকি দিয়েছি। হাসপাতালে যে আমি দেখতে গেলাম, দেখি একজনের হাত নেই, একজনের লজ্জাস্থান নেই। এমন জায়গায় গুলি লাগিয়েছে, লজ্জাস্থান উড়ে গেছে। এই জায়গায় ঠেকিয়ে লাগিয়েছে গুলি, এই বুকে লাগিয়েছে গুলি। এই যে অসহায় মানুষগুলো চিৎকার করছে, হাড় ভেঙে চলে গেছে, 4-5টা হাড় একেবারে ভেঙে গেছে। এখানে কুষ্টিয়ায় হবে না, নিয়ে যাও যশোরে, যশোরে হবে না, নিয়ে যাও ঢাকায়, এভাবে দৌড়াচ্ছে। আমরা আহ্বান জানাবো এই মানুষগুলোর অবদান যেন আমরা অস্বীকার না করি। এই শয়তানদের টাকা পয়সাগুলো এখন সিজ করে এদের পরিবারকে দেওয়া দরকার। তাহলে অন্তত কিছু হলো মানবতা দেখানো হবে। যে আল্লাহ আমাদেরকে কোরআনে কারিমের অনুষ্ঠানে এনে এখন ওপেন ভাবে কথা বলার সুযোগ দিয়ে দিলেন,
কিতাব থেকে। কি থেকে বলেন তো? আল্লাহ বলেন আপনি তাবলীগ করবেন কোরআনের, অথচ বিশ্বের দিকে আজ তাকান, কোরআনের তাবলীগ করতে গেলেই সমস্যা ছিল, আর বাংলাদেশে তো আরো বেশি ছিল। আমি কয়েকদিন আগে মালয়েশিয়া, সিঙ্গাপুর সহ কয়েকটা দেশ থেকে ঘুরে আসলাম। কই ওই সমস্ত দেশে তো, সিঙ্গাপুরে আমার মনে হয় 96% খ্রিস্টান আর বৌদ্ধ, মুসলমান 4%। ওখানে তো কোরআনের কথা বলতে নিষেধ নেই। আর এখানে 96% আমরা মুসলমান বাস করতাম, এরপরও কিতাব থেকে কথা বলতে গেলেই বাধা। হ্যাঁ, আপনি বাবার জীবনী বলেন, অসুবিধা নেই, বাবার জীবনী রংসং দিয়ে বলেন, কোনো অসুবিধা নেই, সে বাবা মরা হোক আর জিন্দা হোক, কথা বলতে গেলে বাধা দিত। কিসের কথা? আল্লাহ এই জন্য ইয়াসিমুকা মিনান নাস দিয়েছেন। আমি জানি যে বাধা আসবে, বিভিন্ন সময় কোরআনের কথা বলতে বলতে গিয়ে বাধা এসেছে এবং আসবে। আপনাকে আমি আল্লাহ নিজে সাহায্য করব। ওই আল্লাহ এখন আর নেই। এখনো যদি সত্যি আমাদের ঈমান ওই পর্যায়ে পৌঁছি, আমরা কোরআনের তাবলীগ আরম্ভ করি দল মত নির্বিশেষে সবাই, আল্লাহর সাহায্য এখনো দেখা সম্ভব। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন। আল্লাহ বলেন কাফের যারা সত্যকে জানার পরে গোপন করে রাখে, এরা হচ্ছে এক প্রকার কাফের। কাফের মানে গোপনকারী। কাফের মানে কি? এই জন্য মুসলমানদের ভেতরে অনেক নামধারী কাফের এখন আছে, যারা সত্যকে সত্য জানার পরও এখনো গোপন করছেন। ইহুদি খ্রিস্টানদের টাকা পয়সা খেয়ে সত্যটা বলতে চাচ্ছেন না, আপনি আর এক ধরনের কাফের।